আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কাঁঠালের একটা দুর্দান্ত রেসিপি, যা মাংসের টেস্টকেও হার মানাবে। এত মজার একটা রেসিপি। প্রথমেই আমরা কাঁঠালটাকে ভালোভাবে কেটে ধুয়ে নেব এবং এর বিচিগুলো এভাবে এড়িয়ে নেব। দেখুন কীরকম করে আমরা কাঁঠালগুলোকে কেটে নিয়েছি। এরপর এই কাঁঠালটা সিদ্ধ করতে হবে। একটা কড়াইতে কাঁঠালগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো কাঁঠাল আমি এখন কড়াইতে ঢেলে দিব। দেন সামান্য পরিমাণ একটু পানি দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ পানি দিয়েছি। এরপর এটা ঢেকে সিদ্ধ করতে হবে। ঠিক 80% সিদ্ধ হলে কাঁঠালটা আমরা নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেব, যাতে এর এক্সট্রা কষ্টটা বের হয়ে যায়। এরপর দেখেন আমরা ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি। এমন অবস্থায় কড়াইতে 1/4 কাপ তেলের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি আর সামান্য কিছু রসুন দিয়ে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত ব্রাউন কালার আসে। এর ভিতরে 3-4টা দারচিনি, 4-5টা এলাচ, 3-4টা লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। এভাবে আমরা কিছুক্ষণ ভেজে নেব, ব্রাউন কালার আসা পর্যন্ত। দেখেন কালারটা চলে এসেছে। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব, 1 টেবিল চামচ রসুন বাটা, আর আমি পেঁয়াজ আর জিরা দিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি, এটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, আরও কিছুক্ষণ ভাজবো যাতে এর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। কিছুটা লবণ দিব পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন আর পানি দেব। দিয়ে কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত। মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দেয়। দেখুন তেলটা কি সুন্দর উপরের দিকে উঠে এসেছে। এরপর এতে কাঁঠালগুলো দিয়ে দিব। এরপরে এতে কাঁঠালগুলো দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কাঁঠালগুলো সুন্দর করে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন সবগুলো কষানো হয়ে গেলে আমি এখানে ডাল অ্যাড করব, সিদ্ধ ডাল। দেখেন কি সুন্দর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢেকে দিতে হবে। দেখেন কষানো কমপ্লিট হয়ে গেছে। আমার মশলাগুলো কাঁঠালের গায়ে সুন্দর লেগে গেছে। এরপর এখানে আমি কিছুটা পানি অ্যাড করব। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিব। কাঁঠালটা খেতে এতটাই মজার হবে, আপনারা যদি একবার বাসায় রান্না করে খান তাহলে বুঝতে পারবেন। এখানে কিছুটা পানি দিয়ে আবারও পুনরায় ঢেকে দেব। ঝোলটা টেনে গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন আমার ঝোলটা টেনে এসেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে ঝোলটা। এখানে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে কিছু মশলা, আবার একটা মশলা অ্যাড করে দেব। এখানে আমি ওই যে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করব। আমরা দেখেন কীভাবে জিরাটা টেলে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আরও নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনে একটু প্রেস করে দিবেন। একবার রান্নাটা অবশ্যই বাসায় করে দেখবেন, দেখবেন কতটা মজার এই রান্নাটা খেতে হয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।